দর্শক আসসালামু আলাইকুম। প্রতিবার মতো আমি প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার উপস্থিত হয়েছে সেটা হচ্ছে রাত্রে দেরিতে ঘুমাইলে কি কি সমস্যাগুলো হতে পারে, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এবং আপনার পর্যাপ্ত ঘুম না হলে কি কি ভয়ঙ্কর গুলো সমস্যা হতে আমাদের জন্য অপেক্ষা করছে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আমাদের বুঝতে পারবেন। দর্শক, আমরা প্রথমেই বলি যে আমরা অনেকেই রাত্রে দেরিতে ঘুমাতে যাই এবং এটা প্রতিনিয়ত ডে বাই ডে অভ্যাস অনেকের পরিণত হয়েছে। আমরা গেমিং খেলে অথবা বিভিন্ন ইউটিউব স্ক্রলিং করে ফেসবুকে সময় নষ্ট করছি, অথবা বিভিন্ন কাজে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন সময় ব্যয় করে থাকি। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, বা আমাদের এটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি, সেক্ষেত্রে আমরা ইন ফিউচারে আমাদের কি জিনিস অপেক্ষা করছে আমাদের বডির জন্য, বা আমাদের বডিতে কি জিনিস প্রভাব পড়তে পারে, এই বিষয়টা নিয়ে আমরা এক এক করে আজকে আলোচনা করবো। তো প্রথমে আমরা যে সমস্যাটা আমরা সম্মুখীন হতে পারি সেটা হচ্ছে আমাদের যে মস্তিষ্ক রয়েছে এটার কর্মক্ষমতা কমে যাওয়া। আমরা যদি প্রতিনিয়ত রাত্র জাগ্রত থাকি, সেক্ষেত্রে একটা সময় যে আমাদের ব্রেনে প্রভাবটা পড়বে। ঘুম কম হলে মনোযোগ কমে যাবে, আমাদের যে মনোযোগ রয়েছে পড়াশোনা বা বিভিন্ন কাজে, এটার পরিমাণটা অনেকটা কমে যায় এবং সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা রয়েছে এটা অনেকটা দুর্বল হয়ে পড়বে এবং স্মৃতিশক্তি শেখার যে ক্ষমতা এটা আস্তে আস্তে করে হ্রাস পাবে, মানে কমে যাবে। তাইলে আমরা যদি প্রতিনিয়ত রাত্রে লেট করে ঘুমাই, সেক্ষেত্রে আমাদের এই প্রবণতাগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের যে ঘুমের যে গুণগত মান, আমরা যদি প্রতিনিয়ত অভ্যাসটা করি, সেক্ষেত্রে আমাদের যে পর্যাপ্ত ঘুম হওয়া দরকার এটা আস্তে আস্তে করে অভ্যাসে পরিণত হলে আমাদের পর্যাপ্ত ঘুমটা হবে না, সেক্ষেত্রে আমাদের বডিতে বিভিন্ন প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে আমাদের দৈনিক একটা সুস্থ মানুষের কিন্তু প্রয়োজন 8 থেকে 10 ঘন্টা বা মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। আমরা যদি পর্যাপ্ত ঘুম না হয়, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমাদের দেখা দেবে। তারপর হচ্ছে আমাদের সমস্যাটা দেখা দেবে, সেটা হচ্ছে ওজন বেড়ে যাওয়া বা ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পাওয়া। আমরা যদি প্রতিনিয়ত ভাবে জাগ্রত, সেক্ষেত্রে আমাদের ওজন বেড়ে যাবে এবং একটা সময় যে খাবার, আমরা যখন জাগ্রত থাকবো তখন আমরা খাওয়ার প্রবণতা বাড়বে, তখন আমরা অস্বাস্থ্যকর খাবার খাবো। তো এই অস্বাস্থ্যকর খাবার খাবো, সেক্ষেত্রে ডায়াবেটিস 2 হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই অভ্যাসগুলো আমাদের পরিহার করতে হবে। এবং চতুর্থ নম্বর আমরা যদি সেটা হচ্ছে হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। আমরা যদি কন্টিনিউ এই অভ্যাসটা করতে থাকি, সেক্ষেত্রে ঘুম কম হলে বা দেরিতে ঘুম হলে আমাদের যে হৃদস্পন্দন এটা অনিয়মিত করে এবং রক্তচাপ বাড়তে পারে। একটা সময় যে আমাদের হার্টের সমস্যা দেখা দেবে। তো যাদের এই সমস্যা অভ্যাস রয়েছে, এটা অবস্থায় আমাদের পরিত্যাগ করবে ইন ফিউচার হার্টের সমস্যা থেকে আমাদের বাঁচতে হলে। 5 নম্বর আমরা যে সমস্যাটির কথা বলবো সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হওয়া। আমরা যদি কন্টিনিউ এই প্রসেসে দেরিতে ঘুমাই, সেক্ষেত্রে আমাদের যে হরমোন রয়েছে, মেলাটোনিন নামক যে হরমোন রয়েছে, ঘুমের হরমোন কম নিঃসরণ করে। সেক্ষেত্রে আমাদের কর্টিসল যে সেন্ট্রাল হরমোন রয়েছে এটা বেড়ে যায় এবং মানসিক চাপ এবং উদ্বেগ বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের এই ঘুমের ডিপ্রেশন ঘুম যদি ক্লিয়ার হয়, তখন সেক্ষেত্রে আমাদের হরমোনের সমস্যাটা ভারসাম্য ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই অভ্যাসটাকে আমাকে চেঞ্জ করতে হবে এবং কি মেজাজ খিটখিটে হওয়া, ডিপ্রেশন হতে পারে। আমরা যদি পর্যাপ্ত ঘুম না হয়, সেক্ষেত্রে আমাদের মানসিক চাপ, দুশ্চিন্তা, বিষণ্ণতা, অ্যাংজাইটি, উদ্বেগ, এগুলা আমাদের পর্যায়ক্রমে বেড়ে যায়। সর্বশেষ আমরা যে সমস্যাটার কথা বলবো, যে সমস্যাটা আপনার হতে হবে, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, একটা সময় কি আমরা আমাদের শরীরে আমাদের যে প্রোটেক্ট করা বিভিন্ন রোগের বিরুদ্ধে এটা যদি কমে, সেক্ষেত্রে আমাদের মারাত্মক ঝুঁকির মুখে আমরা পড়বো। সেক্ষেত্রে যদি আপনি প্রতিনিয়ত রাত্রে দেরি করতে ঘুমান, সেক্ষেত্রে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু আস্তে কমতে থাকবে। এবং ঘুম কম হইলে বা আমরা দেরিতে যদি ঘুমাই, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন শরীরে ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম ডে ফল করলে আমাদের বিভিন্ন ডিজিজ গুলো দেখা যায়। দর্শক, যারা আমরা দেরিতে ঘুমাই, প্রত্যেকে কিন্তু সকাল সকাল ঘুমার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে মিনিমাম 8 ঘন্টা ঘুমার চেষ্টা করতে, 6 থেকে 9, তাইলে আমাদের পর্যাপ্ত একটা ঘুম হবে এবং আমাদের শরীরের স্বাভাবিক যে কার্যক্রম এগুলো অনেকটা বজায় থাকবে। দর্শক, চেষ্টা করবো আবার অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।